নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসাম এম এ বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সোমবার দিন বৃষ্টিতে এত ভিজেছি। শনিবার দিন, রবিবার দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যাবার সময়, সোমবার দিনও আসার সময় খুব বৃষ্টি। আর পুরো বৃষ্টিতে ভিজেই গলাটা আমার একদম পুরো বসে গেছে, তাই দুদিন আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিও দিতেও পারিনি। আর সেই জন্য তো আজকে ভাবলাম না, বৃহস্পতিবার দিন আর গোপালকে মুকুটটা পরাবো। এই মুকুটটা আমার মেয়ে এনেছিল আর ওই আসনটাও এনেছে। তো মেয়ে প্রথম দিন যেদিন এনেছিল সেই দিন মেয়ে ঠাকুরকে দিয়ে পরিয়ে দিয়েছিল, গোপালকে আসনটা পেতে দিয়েছিল। তো সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো ভাবছি আজকে এটাতেই শেয়ার করে দেব। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো আমি করে নিয়েছি আর গোপালকে এই মুকুটটা পরিয়েছি। আর বৃহস্পতিবারে যেমন পাঁচালিটা পড়া থাকে, বৃহস্পতিবার দিন অনেক কাজ থাকে পুজো দেওয়ার। তো প্রচুর কাজ, ঠাকুরের কাপড় পাল্টানো, তারপর হচ্ছে ঘট বসানো। তো এখানে হচ্ছে আগের দিনটা, শনিবার দিনের এটা ভিডিও, যাই হোক। তো সেই মেয়ে গোপালকে স্নান করিয়ে গোপালকে মুকুটগুলো, জামা কাপড়, নতুন জামা কাপড় পরিয়ে দেবে। তো এইখানে মুকুটটা দেখালাম, তো মুকুটটা বললো মা তুমি অন্যদিন পরিয়ে দিও। আর এই হচ্ছে জামা প্যান্ট, ও শার্ট আর প্যান্ট। এ তো গোপাল এই যে পরে নিয়েছে আর পরানো হয়ে গেছে। এবার দেখাচ্ছি সেই দিনের বৃহস্পতিবার কাপড় চোপড় অনেক কেচেছিলাম, কারণ কোথাও গেলে পরে আসার পরে অনেক কাপড় চোপড় হয়ে যায়। তারপরে সবজিওয়ালা এসেছিলো, সবজি কিছু ছিল না। তো সবজি কিছু ছিল না বলে সবজিওয়ালা থেকে সবজি নিয়েছি। তো ওগুলো সব গুছিয়ে রাখছি আর কি। প্রথমে ভেবেছিলাম ফুলকপিটা রান্না করব না, তারপর ভাবলাম যে না, রান্না না করলে হবে না, কারণ আমার দেওরা এসেছে। তো দেওর মাছ মাংস খুব কম খায়। তো সেই জন্য ভাবলাম তো ফুলকপিটা রান্না করে দিই। তো ফুলকপিটা রান্না করব বলে ভাবলাম, কিন্তু তারপরে ভাবলাম যে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেইগুলো সবজিগুলো সব কাটতেই অনেক সময় লেগে যায়। তো ফুলকপির যে অনেক ডাঁটা পাতা ছিল সেগুলোকে সব ফেলে দিয়ে ফুলকপিটাকে একদম পুরো পরিষ্কার করে রাখলাম, কারণ ডাঁটা পাতা এখন খাওয়া যায় না। শীতকাল হলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু শীতকাল ছাড়া খাওয়া যায় না। তো যাই হোক, এই হলো আমার ফ্রিজের বাস্কেটের মধ্যে আমি রেখেছি এই ব্যাগে রেখেছি ঢ্যাঁড়স, তারপরে এখানে রয়েছে বিট, আর গাজর, টমেটো, শসা, তারপর আর ক্যাপসিকাম, এই রকম সবজি কিছু রেখেছি, যেগুলো মানে উচ্ছেও ছিল, আর যেগুলো আমাদের মানে প্রতিদিনই লাগে। আর সবজিওয়ালা যেহেতু প্রতিদিন আসে না, সেই জন্য আমাকে একটু বেশি করেই রেখে দিতে হয়। আর এখানে ঠাকুরের প্রসাদটা রেখেছি, সবাই মুখোমুখি খেয়ে নেব, তো এই জন্য। আর এখানে কিছু আপেল রয়েছে, যেটা মানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, গোটাই দিয়েছিলাম। তো এইভাবে করে আমি সবজিটা গুছিয়ে রাখলাম। তো গুছিয়ে রেখে এবার আমরা রান্নাঘরে, সব রান্নার কাজ হয়ে গেছে। এবার রান্না কী কী করেছি সেটা আপনাদেরকে কাছে দেখাচ্ছি। আর বাইরে এত মারাত্মক গরম, মনে হচ্ছে যেন সব পুড়ে ছারখার করে দিচ্ছে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ। তো দেখুন বাইরে কেমন, মনে হচ্ছে যেন কিছু আর নেই বেঁচে, সব মানে রোদে মানে খাকা করছে। তো আর আমি এইদিকে জানলার সব পর্দাগুলো টেনে দিই, কারণ রোদ আসে আর রান্নাঘরটা একেই গরম। এই প্রচণ্ড রোদের তাপ, ব্যাস হয়ে গেল, আর সেদ্ধ হওয়ার বাকি আছে। তো এই সকালে করেছিলাম ছোলার ডাল আলু দিয়ে আর রুটির তরকারি, আর এই উচ্ছে ভাজা, এটা ঝিঙে বাটা করেছিলাম, আমাদের গাছের ঝিঙে। আর এখানে হচ্ছে কাজলি মাছ কিছু ছিল, এটা ভেজে দিয়েছি। ডাল, মসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে। আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, আর ছিল আমের চাটনি, গাছের আম। বন্ধুরা, রাতেরবেলা যখন সামনের দিকে লাইট বন্ধ করতে গেছি, তখন দেখছি কতগুলো গরু দাঁড়িয়ে আছে আর কেমন আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ওরা চাইছে কিছু খেতে। কিন্তু আমি রুটি নিয়ে গেলাম, আর ওখানে দুটো কুকুর ছিল, ওদেরকে খেতে দিল না। দেখুন বন্ধুরা, কি অনেকক্ষণ ট্রাই করলাম। আমার কাছে রুটি বেশি ছিলও না, আমার কাছে 3খানা রুটি ছিল। তো ভাবলাম ওদেরকে দিয়ে দিই, কিন্তু আমি একদম দিতেই পারলাম না, কারণ যতবারই দিচ্ছি কুকুরগুলো সেই তেড়ে এসে খেয়ে নিচ্ছে।
দেখুন বন্ধুরা, যতবারই দিতে যাচ্ছি কুকুরগুলো তেড়ে তেড়ে খেয়ে নিচ্ছে। আর শেষ পর্যন্ত আর দিতেই পারলাম না। আর একটা যাই হোক দিলাম, লাস্ট সেটা একটা গরু দেখুন কুকুরগুলো আমার দিকে তাকিয়ে আছে, ওরাও চাইছে খেতে দেওয়ার, কিন্তু রুটি ছিল আমার কম, আর এখানে সব বেশি হয়ে গেছে পশু, গরু আর কুকুর মিলে। এখানে গরু আছে 5টা, আর কুকুরটাও দেখুন, গরুটা দিলই না খেতে। গরুটা যতই তাড়াতে গেল তখন আরও কুকুরটা তেড়ে তেড়ে যাচ্ছিল, আর গরুটাও ভয়ের চোটে আর খেলো না, তো কুকুরটাই নিয়ে নিল। বন্ধুরা, এইভাবে করে আমি ভিডিওগুলো দিচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে বন্ধুবান্ধবদের পাঠাবেন। আর যা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যাবে। আর অবশ্যই আপনারা যারা বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না, শুধু ভিডিওটাই দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার আমার সাথে বন্ধু হওয়ার আর আশা রাখছি। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে বন্ধু হওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটাকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমি নিয়ে গেছিলাম 3টে রুটি, কিন্তু 3টে রুটির মধ্যে 2টো রুটি কুকুরগুলো খেয়ে নিল, আর লাস্ট ওই গরুটাকে একটা খাওয়াতে পারলাম, এটাতে শান্তি হলো।